হ্যালো বন্ধুরা, ট্রেডিং উইথ বাঙালি বাবুর আরো একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেকেই ব্যক্তিগতভাবে আমাকে মেসেজ করেছেন যারা আমার লার্নিং নিয়ে আমার কাছ থেকে বা নিজে যেটুকু মার্কেট থেকে এক্সপিরিয়েন্স করেছেন সেখান থেকে ট্রেড করছেন, প্রফিটও করছেন, কিন্তু সেটা রাখতে পারছেন না। এবং মার্কেটে একটা মিথ প্রচলিত আছে যে অপশন বায়াররা ইনকাম করতে পারে না। এটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। আমি একটা কথা বলি সবাইকে যে অপশন সেলারদের 10 দিন, অপশন বায়ারদের 1 দিন। অপশন সেলার 10 দিনে যে ইনকাম করবে, একটা অপশন বায়ার একদিনে তার থেকে অনেক বেশি ইনকাম করবে। তো এখানে অপশন বাইং এ প্রফিটেবল হতে গেলে আমাদেরকে কিছু রুলস মেনে চলতে হবে। যেমন কোনো দেশে বসবাস করার জন্য বা সমাজবদ্ধভাবে থাকার জন্য, হ্যাপিলি থাকার জন্য একটা সংবিধান থাকে, সেই সংবিধান রুলস থাকে, তার বাইরে গেলে যেমন শাস্তি হয়, ঠিক ট্রেডিং এও একটা সংবিধান আছে, সেই রুলস আছে। সেই রুলস এর বাইরে গেলে মার্কেট তোমাকে শাস্তি দেবে। সেটা কিসে দেবে? তার তোমার মানি লুজ করিয়ে দেবে। তো মার্কেটে টিকে থাকতে গেলে আমাদেরকে সংবিধান মেনে চলতে হবে। তো অপশন বাইং প্রফিট হওয়ার জন্য 10টা রুলস আমি এখানে বলবো, যেটা মেনে যদি কেউ চলতে পারে, আমি বলছি কেউ যে 1 মাস সেটা মেনে চলে, আমি কথা দিচ্ছি 1 মাস পরে তার পিএনএল গ্রিনে থাকবেই থাকবে। সো আমি কথা না বাড়িয়ে চলে আসবো। ফার্স্ট রুল, ফার্স্ট রুল, টু ট্রেড ইন এ ডে। টু ট্রেড ইন এ ডে মানে একদিনে আমরা দুটোর বেশি ট্রেড করব না। ফার্স্ট ট্রেড নেব, যদি ফার্স্ট ট্রেডে আমার এসএল যায় আমি সেকেন্ড ট্রেড ট্রাই করব, সেকেন্ড ট্রেডে যদি আমার এসএল যায় মার্কেট বন্ধ, ক্লোজ। এখানে কোনো কথা হবে না। টু ট্রেড ইন এ ডে। হ্যাঁ, এরকম হতে পারে। কেন টু ট্রেড ইন এ ডে বলা হয়? এখানে একটা সাইকোলজিক্যাল খেলা আছে। এখানে সাইকোলজিক্যাল খেলাটা কি? আপনি ধরুন প্রথম ট্রেড এসএল খেলেন, দ্বিতীয় ট্রেডে আপনি যখন দ্বিতীয় ট্রেড করবেন, আপনার মাথায় কিন্তু এটা থাকলে হবে না যে আমি এসএল খেয়েছি, আমার লসটাকে রিকভার করতে হবে। না, লস রিকভার করার জন্য ট্রেড নয়। সেকেন্ড ট্রেড, নিউ সেটআপ, নিউ জার্নি। হ্যাঁ, আমি আমি একটা মাল কিনেছিলাম, যে মালটা আমি লস খেয়েছি। সেকেন্ড যে মালটা কিনবো, আগের লসটা রিকভার করার জন্য না। আপনি ব্যবসা করছেন, একদিন লস হয়েছে আর একদিন লাভ হবে। তো সেকেন্ড ট্রেড নেবো আমি আমার স্বভাব ভঙ্গিতে আমি প্রফিট করার জন্য, রিকভারের জন্য নয়। যদি এরকম হয় যে ফার্স্ট ট্রেড প্রফিট, সেকেন্ড ট্রেড লস, থার্ড ট্রেড আপনি ইচ্ছা হলে করতে পারেন, না হলে করতে পারেন, দরকারই নেই। আপনি টু ট্রেড ইন এ ডে এটা মেনে চলবেন যে আমার লস হোক লাভ হোক আমি দুটো ট্রেড করবো। যদি দুটো ট্রেডে আপনি প্রফিট করতে না পারেন, আপনি সারাদিন মার্কেটে মাথা ঠুকলেও আপনি প্রফিট করতে পারবেন না। দিনের শেষে ওই 2000 টাকাটা 10,000-এ পরিণত হবে। 2 নম্বর রুলসে চলে যাব। 2 নম্বর রুলস হচ্ছে আর 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 কি? আর আর এটা কোনো সিনেমা নয়। ওই যে এর আর 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 সিনেমা নয়। আর 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 মানে হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও। এখানে আমরা ট্রেড নেওয়ার জন্য অনেকেই দেখবেন 1:2, 1:3, 1:4 বলে, কিন্তু যারা বিগিনার্স তাদের জন্য 1:1টা সব থেকে বেস্ট। 1:1 রিস্ক রিওয়ার্ড রেশিও মেনে চলবেন যারা বিগিনার্স, তাদের জন্য তারা 95% আপনারা দেখবেন যে 1:1-এ আপনারা প্রফিট বুক করতে পারবেন এবং 1:1-এ আপনারা খুব ভালো ট্রেড করবেন। সো রিস্ক রিওয়ার্ড রেশিও মেনে চলবেন। যদি আপনার 10 পয়েন্ট টার্গেট থাকে, আপনার এসএল 10 পয়েন্ট হবে। 10 পয়েন্টের নিচে কোনোভাবেই এসএল নেওয়া যাবে না, দরকার হলে আবার আমরা এন্ট্রি করবো। আমরা অনেক সময়, এটা আমি করতাম, যে প্রফিট নেওয়ার সময় 10 পয়েন্ট নিচে, এসএল নেওয়ার সময় 30 পয়েন্ট 40 পয়েন্ট নিচে, হোপ মার্কেট যাবে না। হোপের কোনো জায়গা নেই এখানে। মার্কেট আপনার ইমোশনের দাম দেয় না। ওকে, আমরা 3 নম্বর পয়েন্টে চলে আসবো। 3 নম্বর পয়েন্টে হচ্ছে কি? এসএল, যেটা আমি বলছিলাম। এসএল, মার্কেটে টিকে থাকতে গেলে এসএল মাস্ট। এসএল লাগাতেই হবে। স্টপ লস, আমার স্টপ লস ফিক্স থাকবে। আমি নিফটিতে 10 থেকে 15 করে স্টপ লস হতে পারে না। যারা অপশন বায়ার তাদের জন্য 10 থেকে 15, হার্ডলি 15, তার উপরে এসএল হবে না, কোনোভাবেই হবে না। তাতে আমি কেটে দেবো, প্রয়োজন হলে আমি আবার এন্ট্রি করবো, কিন্তু এসএল হবে না। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে ট্রেড সেটআপ। 4 নম্বর হচ্ছে কি আমাদের? ট্রেড সেটআপ। ট্রেড সেটআপটা কি? আমরা, এটা আমাদের মধ্যে আছে যে আমরা একটা ট্রেড করার পরে সঙ্গে সঙ্গে একটা ট্রেড করলাম, 10 পয়েন্ট পেলাম, আমি পরে সঙ্গে সঙ্গে পরের ক্যান্ডেল আবার ট্রেডে চলে গেলাম, যে গ্রিন ক্যান্ডেল থেকে আমার মার্কেট উঠছে বা রেড ক্যান্ডেল থেকে। না, একটা ট্রেড হওয়ার পরে মার্কেটে সারাদিনে 10টা 20টা ট্রেড হয় না, ওই দুটো কি তিনটে ট্রেড হয়। একটা ট্রেড করলাম, আমি প্রফিট বুক করলাম, আমি সেকেন্ড ট্রেডের সেটআপের জন্য অপেক্ষা করবো। আপনি একটা ট্রেডে 10,000 প্রফিট করতে পারেন, ডাজন্ট ম্যাটার, কিন্তু যতক্ষণ সেই ট্রেডটার পিছনে কোনো লজিক না থাকবে, কোনো সেটআপ না থাকবে, আপনি মার্কেটে কিছু শেখেননি বা সার্ভাইভ করতে পারবেন না। আপনি 2,000 টাকা ইনকাম করবেন, কিন্তু সেই 2,000 টাকা যে ট্রেডটা নিয়েছেন, আপনি দিনের শেষে ট্রেডটা শেষে জিজ্ঞাসা করবেন এই ট্রেডটা আমি কেন নিলাম,
এই ট্রেডটার পিছনে আমার সাইকোলজিক্যাল লজিক কি ছিল, আমার ফান্ডামেন্টাল লজিক কি ছিল। যদি আপনি সেই ট্রেডের পিছনে কোনো লজিক খুঁজে না পান, তাহলে আপনার ট্রেডটা ভুল ছিল, আপনি কিছু শিখতে পারবেন। তো ট্রেডের একটা সেটআপ থাকবে। আপনি ট্রেড নিলেন, প্রফিট লাভটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আপনার ট্রেড নেওয়ার পিছনে যেন একটা সেটআপ থাকে, একটা লজিক থাকে, একটা ফান্ডামেন্টাল বিশ্লেষণ থাকে। আচ্ছা, 5 নম্বরে আমরা কি কি রুলস দেখবো? 5 নম্বরে আমরা দেখবো হচ্ছে ওভার লট সাইজ, ওভার লট সাইজ অথবা পিএনএল অ্যানালাইজ, সরি, ওভার লট সাইজ অথবা ক্যাপিটাল রিওয়ার্ড। ক্যাপিটাল রিওয়ার্ড, ওভার লট সাইজ আর ক্যাপিটাল রিওয়ার্ডটা কি? ওভার লট সাইজ মানে আমি প্রাথমিক ট্রেডার, আমি আমার সবসময় ট্রেডিং এ কি হয়, বিগিনার্স এর লট সাইজ আমার ফিক্স থাকবে। আমার 1 লট তো 1 লট থাকবে, আমার 2 লট তো 2 লট থাকবে, আমার 3 লট তো 3 লট থাকবে, আমার লট সাইজ ফিক্সড। আমি দেখা যাচ্ছে প্রিমিয়াম বেশি বলে আমি 2 লটে করছি, এক্সপায়ারি দিনগুলোতে প্রিমিয়াম কম বলে আমি 6 লটে পৌঁছে যাচ্ছি, না, এটা ভুল। আমি প্রথম দিনও যে লট সাইজে থাকবো মাসে, আমি লট সাইজ বাড়ালে পরে বাড়াবো, যখন আমি লট সাইজ বাড়াবো একটা মাস ট্রেড করবো, তারপরে দেখবো যে আমার ক্যাপিটাল ডবল হয়েছে, বা আমি 5,000 থেকে 10,000 করেছি, আমার ক্যাপিটাল কি 15,000 করেছি, তখন আমি লট সাইজটা তখন বাড়াবো, তার আগে নয়। একটা ট্রেডে 2 লট আর একটা ট্রেডে 4 লট এরকম নয়, আমার লট সাইজ ফিক্স থাকবে। এবং এবং ক্যাপিটাল অনুযায়ী লট সাইজে ক্যাপিটালে 50% রাখার চেষ্টা করবেন সবসময়। যদি আপনার 1 লাখ টাকা ক্যাপিটাল থাকে, আপনি 50,000 ট্রেড করার চেষ্টা করবেন। আর হচ্ছে কি ক্যাপিটাল রিওয়ার্ড, ক্যাপিটাল রিওয়ার্ডটা কি? ক্যাপিটাল রিওয়ার্ডটা হচ্ছে যে আমি 10,000 টাকা দিয়ে ট্রেড করছি, 12,000 টাকা দিয়ে 1 লটে নিফটি ফিফটিতে ট্রেড করছি, আমি 12,000 টাকায় আমি ট্রেডে 24,000 করে ফেলবো, এটা হতে পারে, এটা ইম্পসিবল, এটা হচ্ছে জুয়া। এটা হচ্ছে একদিন হতে পারে কিন্তু হবে না। তো আপনার ক্যাপিটালের যে রিওয়ার্ড সেটা 5 to 10%, হার্ডলি 10% যদি আপনি রিওয়ার্ড পেয়ে যান, তাহলে আপনি 50,000 টাকা নিয়ে যদি কেউ ট্রেড করে, তার যদি 4 থেকে 5,000 টাকা হয়ে যায়, ক্লোজ করে দিন। আমার ডেলি যে রিওয়ার্ড সেটা চলে গেছে। আপনার 50,000 টাকা দিয়ে ট্রেড করে সেদিন 5 লাখ হবে না, এটা ইম্পসিবল, এটা সম্ভব না। আচ্ছা, 6 নম্বর কি, 6 নম্বর রুলস আমরা কি করব? 6 নম্বর রুলসে হচ্ছে কিছু জিনিস আমরা মেনে চলবো, সেটা হচ্ছে কি পিএনএল অ্যানালাইসিস। মানে পিএনএল অ্যানালাইসিসটা কি? পিএনএল অ্যানালাইসিসটা হচ্ছে যে আমরা ট্রেড করলাম, একটা সপ্তাহ আমরা ট্রেড করলাম, করার পরে আমরা আমাদের পিএনএল কে দেখবো, যে কেউ নিজের পিএনএল বিশ্লেষণ করি না আমরা, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা আমাদের পিএনএল বিশ্লেষণ করবো, যে আমরা কোথায় ভুল করেছি, কোথায় আমরা ওভার ট্রেড করেছি, কোথায় আমরা কি করেছি। নিজের পিএনএল নিজে দেখুন যে আপনি কোন কোন জায়গায় ভুল করেছেন, আপনি 7 দিন ট্রেড করেছেন, 7 দিনে কি কি ভুল করেছেন, আপনি যে 7 দিনের, এবং একটা জার্নালও মেনটেন করুন তার সঙ্গে, আপনি সেই ভুলগুলো খুঁজে বের করুন। আপনার ভুল এক রকমের, আপনার প্রবলেম এক রকমের, আমার প্রবলেম এক রকমের। আপনি যখন আপনার পিএনএল বিশ্লেষণ করে আপনার প্রবলেমটা বের করতে পারবেন, পরের দিন থেকে আপনার সেই সমস্যার সমাধান হয়ে যাবে পরের সপ্তাহ থেকে। তো নিজের পিএনএল বিশ্লেষণ করুন, নিজের ভুলগুলো বের করুন এবং সেই ভুলগুলোর উপর কাজ করুন। আর 7 নম্বর পয়েন্ট আমরা কি অ্যাভয়েড করবো মার্কেটে, বললাম যে বিগ গ্যাপ আপ বা বিগ গ্যাপ ডাউন। মার্কেট যখন বড় গ্যাপ আপ নেবে বা বড় গ্যাপ ডাউন দেবে, সেই দিন আমরা ট্রেড করবো না। কেন? কারণ গাড়ি চলতে গেলে যেমন পেট্রোলের প্রয়োজন হয়, মার্কেট চলতে গেলেও কিন্তু ফুয়েলের প্রয়োজন হয়। তো মার্কেট যখন একটা বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দেয় না, তখন বিটিএসটি যারা করে তারা অলরেডি টাকাগুলো পেয়ে গেছে। তাহলে মার্কেট কি করে, মার্কেট তখন কিন্তু ওই লিকুইডিটি হান্টিং করতে থাকে, উপরে যাবে, ব্রেকআউট দেওয়ার চেষ্টা করবে, ওখান থেকে উইক বানিয়ে নিচে চলে আসবে, নিচে আসবে, নিচে থেকে শ্যাডো বানিয়ে উপরে চলে যাবে। তো এইরকম করতে করতে মার্কেট ওই ক্যাপিটালটাকে আবার এক জায়গায় করতে থাকে। এবং বিগ গ্যাপ আপ বা বিগ গ্যাপ ডাউন হলে মার্কেট মুভমেন্ট দেবে, কিন্তু সেটা সেকেন্ড আওয়ারে, ফার্স্ট আওয়ারে মুভমেন্টটা আশা করাটা খুব ভুল। ওই ট্র্যাপ করে করে চলবে, তারপরে সেকেন্ড আওয়ারে একটা মুভমেন্ট দেবে। তো অপশন বাই আমরা আমাদের কি, আমাদের হচ্ছে সঠিক টাইমের জন্য বসে থাকবে। তো বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে আমরা ট্রেড করব না। আচ্ছা, 8 নম্বর পয়েন্ট কি? 8 নম্বর পয়েন্টে হচ্ছে অ্যাভয়েড বিগ ক্যান্ডেল। অ্যাভয়েড বিগ ক্যান্ডেল। অ্যাভয়েড বিগ ক্যান্ডেলটা কি? মার্কেট যখন একটা বড় ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল দেখা যাচ্ছে মার্কেট অনেক বড় বানিয়ে ফেলেছে, অনেক বড় বানিয়ে ফেলেছে, হয়তো 200 পয়েন্ট 300 পয়েন্টের একটা ক্যান্ডেল বানিয়ে ফেলেছে।
তাহলে আমরা কি করব, আমরা সেই ক্যান্ডেলকে এড়িয়ে চলবো। কারণ একটা যখন বড় ক্যান্ডেল মানে এবং মার্কেট সারাদিন ওই ক্যান্ডেলের নিচেই ঘুরতে থাকে, ওই ক্যান্ডেলের মধ্যে যতক্ষণ না ওই ক্যান্ডেলের বাইরে মার্কেট বেরোবে, ফার্স্ট 5 মিনিটের ক্যান্ডেলের বাইরে, এরকম হয়েছে অনেকদিন দেখেছি, আমি নিজে এটা সাফার করেছি। একটা 150 পয়েন্টের ক্যান্ডেল বানিয়ে দিল, 12টা 1টা পর্যন্ত মার্কেট ওই ক্যান্ডেলের মধ্যেই ঘুরছে। আমি সেদিনে ট্রেড করবো না, আমার দরকার নেই। আমার তো দরকার দুটো ট্রেড কি একটা ট্রেড, তার জন্য আমাকে সারাদিন বসে থাকতে হবে, থাকতে হলে থাকতে হবে, আমি ওই বড় ক্যান্ডেলে ট্রেড করবো না। 9 নম্বর কি, 9 নম্বর আর একটা পয়েন্ট হচ্ছে, মার্কেট যখন বোথ সাইড শ্যাডো বানাবে, মার্কেট যখন বোথ সাইড শ্যাডো বানাবে, হ্যাঁ ওই রকম দিনে আমি ট্রেড করব না। দেখা যাচ্ছে মার্কেট বোথ সাইড শ্যাডো বানাচ্ছে, আপ সাইডে শ্যাডো বানাচ্ছে, ডাউন সাইডে শ্যাডো বানাচ্ছে। ক্যান্ডেল গুলো দেখবেন যে ক্যান্ডেল গুলো ডাউনেও ফুল বডি নিয়ে ক্লোজ দিতে পারছে না, আপেও ফুল বডি নিয়ে ক্লোজ দিতে পারছে না, এইরকম হয়। তো এইরকম জায়গাগুলোতে সেলাররা না মার্কেটটাকে ডমিনেট করে, তাহলে সেই জায়গাটাকে আমি এড়িয়ে চলবো। এরকম মার্কেট হলে আমি এই মার্কেটে এড়িয়ে চলবো, এরকম মার্কেটে আমি ট্রেড করব না। আচ্ছা, 10 নম্বর পয়েন্ট কি, 10 নম্বর পয়েন্ট হচ্ছে সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেট, মার্কেট যেদিন সাইডওয়েজ থাকবে, দেখা যাবে যে মার্কেট সাইডওয়েজ, না উপরে যেতে পারছে না নিচে যেতে পারছে, মার্কেট আমাদের বায়ারদের দরকার কি, মুভমেন্ট, মোমেন্টাম। যখন দেখবো মার্কেট সাইডওয়েজ, কোনো মোমেন্টাম আসছে না, দরকার নেই। এই জিনিসটা মাথা থেকে প্রথম বায়ারদেরকে বের করতে হবে যে আমি সকালবেলায় উঠলাম, চোখ মুখ মুছতে মুছতে আমি ট্রেড করবো না, কোনোদিনই না। আমার দরকার মার্কেট 24 দিন হলে, 24 দিনের মধ্যে আমার দরকার 24টা ট্রেডও দরকার নেই, 24 দিনের মধ্যে আমার 12টা ট্রেড যদি আমি ঠিকঠাক পাই তাহলেই আমার হয়ে গেল, 12টা ট্রেড যথেষ্ট। সো আমাকে একটা হিসাব করে নিতে হবে যে আমি সারা মাসে 12টা ট্রেড করবো, কোয়ালিটি ট্রেড করবো। মার্কেট যদি ভালো মুভমেন্ট থাকে একদিনও দুটো ট্রেড পেয়ে যেতে পারে। সো আমার 10 দিন ট্রেড করলে, 10 দিনও না, আমার 5 দিন 6 দিন যদি মাসে ট্রেড হয় তাও যথেষ্ট। এই কনসেপ্টটা যে প্রতিদিনই আমাকে ট্রেড করতে, আমি খুললাম দেখলাম মার্কেট ভালো না, ট্রেড করবো, মার্কেট ভালো আমি ট্রেড করবো। তো সাইডওয়েজ মার্কেটে ট্রেড করার কোনো দরকার নেই। আবারও বলছি, অপশন বাইং এ ভালো পয়সা করা যায়, ভালো কামানো যায়। আমি নিজেও একটা সময় ভাবতাম, কিন্তু পরে যখন বুঝলাম যে না, আপনি এই সংবিধানটা মেনে চলুন, খাতায় লিখে নিন, দরকার হলে এটা লিখে নিয়ে ভালোভাবে লিখে নিয়ে একদম আপনার ট্রেডিং সেটআপে চিপকিয়ে দিন, আপনি এই সংবিধান থেকে বেরোবেন না। আমি বলছি 1 মাস পরে যদি আপনি প্রফিট করতে না পারেন তা আমার চ্যানেলে এসে লিখবেন, আমাকে ইনবক্স করবেন। মার্কেটে যতটা না ফান্ডামেন্টাল কাজ করে তার থেকে অনেক বেশি কাজ করে ডিসিপ্লিন, ডিসিপ্লিন, ডিসিপ্লিন। মার্কেটে প্রফিটেবল হওয়ার একটাই রুলস, ডিসিপ্লিন, এর উপর দিয়ে কোনো রুলস নেই। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হ্যাঁ আপনারা অনেকে ভিডিওটা দেখছেন এবং সাবস্ক্রাইব করছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।